পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা জানেন যে ওয়ার্ল্ড লার্জেস্ট ডিবিটি স্কিম হচ্ছে পিএম কিষাণ স্কিম, যে প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকরা বাৎসরিকে ৬,০০০ টাকা সমান ৩টি কিস্তিতে পেয়ে যান ২,০০০ করে। এই পিএম কিষাণ প্রকল্প এতটাই গুরুত্বপূর্ণ কৃষকদের জন্য যে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে আর্থিক সাহায্য কেন্দ্রীয় সরকার দিয়ে থাকেন। তো আপনারা জানেন, কালকে আমি ভিডিওর মাধ্যমে আপনাকে আপডেট দিয়েছি যে পরবর্তী কিস্তি অর্থাৎ ১৬ নম্বর কিস্তির আপডেট কৃষকদের স্ট্যাটাসে চলে এসছে। আপনারা জানেন ১৫তম কিস্তির টাকা আপনারা ১৫ নভেম্বর পেয়ে গিয়েছেন, যিনারা এই প্রকল্পে আবেদন করে রেখেছিলেন এবং যাদের স্ট্যাটাস সমস্তটাই ঠিক রয়েছে। তো ১৫ নম্বর কিস্তির টাকা সকলের ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। তো যে সমস্ত কৃষকরা ইতিমধ্যে ১৬ নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুসংবাদ চলে এসছে। আপনাদের স্ট্যাটাস ইতিমধ্যে আপডেট হয়ে গেছে, সাথে টাকা কবে দেবে সেই সংক্রান্ত কিছু আশ্বাস পাচ্ছি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো আজকের ভিডিওতে চলুন আমি আপনাদেরকে একটি ডেট জানাবো। এই ডেটটি হতে পারে এটা অফিসিয়াল ডেট, কারণ আপনারা জানেন পিএম কিষাণ কিন্তু একটি কেন্দ্রীয় সরকারের স্কিম, আর কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন জায়গা, বিভিন্ন জিনিসের শুভ সূচনা বা শুভারম্ভ করছেন। ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকারের ১৬ নম্বর কিস্তির জন্য স্ট্যাটাস আপডেট হয়ে গেছে। আশা করেছিলাম যে ফেব্রুয়ারিতে টাকা দিতে পারে, তার আগেই জানুয়ারিতে এবার কিন্তু কৃষকদেরকে টাকা দিয়ে দিবে, যেটি স্ট্যাটাস সূত্রে জানানো যাচ্ছে এবং যেটি আপডেট পাচ্ছি। তো সেই আপডেটটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা জানেন এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সাহায্য করছে। তো কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে একটি নতুন সড়ক উদ্বোধন করলেন, যেটি মুম্বাইয়ে, সাথে অযোধ্যা যে মন্দির টেম্পল রয়েছে সেই আপনার রাম মন্দির উদ্বোধনের জন্য তিনি সেখানে উপস্থিত থাকবেন। সাথে ইলেকশনের যে ইলেকশন কবে হবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আরও অন্যান্য রাজ্যে, সেগুলোও কিন্তু সেখানে ঘোষণা করবেন। সাথে বিভিন্ন প্রকল্পের শুভারম্ভ সূচনা করছেন ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার। তার মধ্যে আমরা ভাবছি এই পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা ২২ তারিখেই করতে পারে। এবং ২২ তারিখে কি রয়েছে চলুন আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ও জানিয়ে দিচ্ছি এই পিএম কিষাণ প্রকল্পের ২২ তারিখে টাকা দেবে কি না সেটি নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এবং এরকম ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখুন, এখানে আমরা যদি সার্চ করি যে ২২ জানুয়ারি ২০২৪ কি কর্মসূচি রয়েছে, পিএম ইভেন্টস। তো এখানে পিএম ইভেন্টস যখনই আমরা লিখব, তো এখানে আমাদের সামনে কিন্তু পিএম ইভেন্টসে যে নরেন্দ্র মোদীর বিভিন্ন কর্মসূচি রয়েছে এই ২২ জানুয়ারি ২০২৪ তখন এখানে চলে আসবে। তো আমরা এখানে ডাইরেক্ট প্রাইম মিনিস্টার লিখে দিচ্ছি। তো প্রাইম মিনিস্টার, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ইভেন্টস। এখানে যখন এইভাবে সার্চ করবো আমরা, এখানে কিন্তু বিভিন্ন রকম আপনাদের সামনে চলে আসবে। তার মধ্যে এখানে একটি দেখুন যে এখানে বলা হচ্ছে যে আপনার নতুন যে অযোধ্যা মন্দির টেম্পল যেটি করেছে রাম মন্দির, সেটি উদ্বোধন করবেন ড্রাই ডে 22 জানুয়ারি 2024। এবং এই দিনেই জানানো যাচ্ছে যে এই দিনেও পিএম কিষাণ প্রকল্পের টাকা দিতে পারেন, যেহেতু ২২ জানুয়ারি 2024 সালে 12টা 20 মিনিটে কেন্দ্রীয় সরকার এই পিএম কিষাণ প্রকল্পের টাকা দিতে পারেন। কেন বললাম যে পিএম কিষাণ প্রকল্পে যেমন টাকা দেবেন তেমনই কিন্তু রাম মন্দির উদ্বোধনের দিন বিভিন্ন প্রকল্পের শুভারম্ভ বা শুভ সূচনা করতে পারেন কেন্দ্রীয় সরকার। সে কারণে আপনাদেরকে এই 22 জানুয়ারি 2024 সালে 12টা 20 মিনিট একটা টাইম দিয়ে নিলাম। এটি কিন্তু অফিসিয়ালভাবে পাবলিশ হয়নি, কেন্দ্রীয় সরকার অফিসিয়ালভাবে পাবলিশ করবেন পিএম ইভেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা বিভিন্ন এক্স হ্যান্ডেলে কিংবা ফেসবুক পেজে বা বিভিন্ন জায়গায় এটি পাবলিশ হতে পারে। ইতিমধ্যে এতটুকু আপডেট রয়েছে 22 তারিখে রাম মন্দির উদ্বোধনের দিন বা শুভারম্ভের দিন তিনি এই প্রকল্পেরও টাকা দিতে পারেন, তার কারণ স্ট্যাটাস আপডেট হয়েছে। এটাও হতে পারে, অথবা ফেব্রুয়ারি মাসেও টাকা পেতে পারেন, কিন্তু আশা করা যাচ্ছে জানুয়ারি মাসে 22 তারিখে আপনারা পেয়ে যেতে পারেন। তো আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।